হ্যালো এভরিওয়ান, এখন আমি কথা বলছি এইচপি লেজারজেট MFP 323D এই প্রিন্টারটার ব্যাপারে। তো এই মেশিনটা প্রথমে চালু করার জন্য তোমাদেরকে পাওয়ার বাটনটাকে প্রেস করতে হবে। তারপর এখানে দেখো লেখা আছে রেডি টু কপি। তো যদি তুমি এক পেজ জেরক্স করতে চাও, তো তোমার জেরক্সটা এখানে যেটা জেরক্স করবে মেন কপি যেটা জেরক্স করতে চাও সেটা জাস্ট তুমি এখানে রেখে দিয়ে স্টার্ট বাটন টিপে দিলে তোমার এক কপি জেরক্স বার হয়ে চলে আসবে। এবার মেনে নাও তুমি এই এক কপি জেরক্সকে তোমাকে এটা দুটো বা তিনটে বা চারটে মাল্টিপল পেজে তোমাকে জেরক্স করতে হবে। তার জন্য তোমার এই যে এখানে দেখো ভ্যালু লেখা আছে 1, এটার জন্য তোমাকে এই যে সাইডে যে অ্যারো বাটন আছে সেই ভ্যালুটাকে তোমাকে বাড়িয়ে দিতে হবে। তুমি যতগুলো করতে চাও 1 2 3 4 5 যতগুলো করতে চাও একবারে 99 কপি ওয়ান পেজ, মানে একটা ডকুমেন্টসকে এর 99 কপিতে প্রিন্ট করতে পারে একবারে ওয়ান টাইম স্টার্টে 99 কপি প্রিন্ট করতে পারে। এবার তুমি তোমার মতো মাল্টিপল তোমার যতগুলো পেজ দরকার ততগুলো তুমি করে নিবে। আচ্ছা, এরপরে বলি ডুপ্লেক্স প্রিন্টিং এর ব্যাপারে। ধরো বোথ সাইড কোনো পেজ আছে, ধরে নিলাম এই দুটো মিলে একটা পেজ, এই সাইডেও আছে আবার এই সাইডেও আছে, বোথ সাইড। এটা প্রিন্ট করার জন্য তোমাকে কি করতে হবে? সর্বপ্রথম তোমাকে এটা জেরক্স মেশিনের ভেতরে দেওয়ার পরে এখানে যে মেনু প্রথমে করে নেবে, যাই কিছু করো না কেন প্রথমে ক্যান্সেল বাটন টিপে নেবে। এটা আমি ডুপ্লেক্স প্রিন্টিং এর ব্যাপারে বলছি, এটাকে বলে অটো ডুপ্লেক্স মোড। এর জন্য তোমাকে ফার্স্ট টাইম মেনু বাটনে টিপ মারতে হবে। তারপর এখানে দেখো কপি ফিচার্স, তারপরে আরেকটা লেখা আছে কপি সেটআপ, তারপরে থার্ড অপশন আছে কপি প্রিন্টিং সেটআপ। তুমি একদম প্রথম চলে আসবে কপি ফিচার্সে, ঠিক আছে? কপি ফিচার্সে ক্লিক করলে, এবার ওকে করলে, একবার করলে, দ্বিতীয়বার দেখো ডুপ্লেক্স বলে লেখা আছে, ডুপ্লেক্সের উপরে ওকে করবে, করার পর দেখো লেখা আছে ওয়ান সাইড, এটাকে ক্লিক করে বোথ সাইড করে নিলে, দুই সাইড করার পরে জাস্ট ক্যান্সেল বাটনে টিপে দিলে, ঠিক আছে? এবার ফার্স্ট টাইম তুমি স্টার্ট করে নিলে, ঠিক আছে? এই যে কপি হচ্ছে, খানিকটা টাইম তোমাকে ওয়েট করবে, যে স্ট্যাটাস ইন্ডিকেটর দেখাচ্ছে এখানে। এবার এই ফার্স্ট পেজটা বলবে নেক্সট পেজে আপনাকে চেঞ্জ করানোর জন্য, তার জন্য তোমাকে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। দেখো অ্যানাদার পেজ ইয়েস আর নো করতে হবে, এখানে ইয়েস করলাম, করার পরে এবার আমি সেকেন্ড পেজটাকে আমি দিয়ে নেব, সিমিলার ওয়েতে পেজটা চেঞ্জ করে নিলাম। এই দেখো ওকে বাটন জাস্ট প্রেস করে দেবো। এবার আমার দেখো ডুপ্লেক্স প্রিন্টিং অটোমেটিক্যালি হবে। এই যে কপি হয়ে গেল। এবার এখানে দেখো ফার্স্ট একটা পেজ বেরিয়ে আসলো, এক পেজ আবার অটোমেটিক্যালি টেনে আসলো। এই জন্য এই মেশিনটাকে বলা হচ্ছে অটো ডুপ্লেক্স মেশিন, ঠিক আছে? এই দেখো দুই সাইড আমার একই পেজে বেরিয়ে এসছে, ঠিক আছে? এটা গেল জেরক্সের ক্ষেত্রে অটো ডুপ্লেক্স, ঠিক আছে? এবার তুমি ক্যান্সেল করে দেবে, নাহলে কিন্তু অটোমেটিক্যালি আরও পেজ বেরোতেই শুরু হবে। এবার যদি তুমি কোনো আইডি জেরক্স করতে চাও, তাহলে ব্যাস আইডিতে প্রেস করে স্টার্ট, আইডিটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আবার সেম জায়গাতে তোমাকে, ধরো তুমি তোমার আইডিটা এই জায়গাটাতে রেখেছো, রাখার পরে একরকম যেভাবেই হোক একটাভাবে রাখলে, ফ্রন্ট সাইডটা রাখলে, প্রথমে স্টার্ট বাটন টেপে ফ্রন্ট সাইড কপি হবে, তারপরে সেকেন্ড সাইড চেঞ্জ করে দিতে বলবে, চেঞ্জ করে এই জায়গাতেই দেবে, দেওয়ার পরে স্টার্ট বাটন টিপলে তোমার একবারে বোথ সাইড আইডি কপি প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, এবার বলি কম্পিউটারের মাধ্যমে তুমি যখন প্রিন্ট করবে তখন অটো ডুপ্লেক্সটাকে কিভাবে চালু করবে। তার জন্য তোমাকে প্রথমে যেতে হবে কপি ফিচার্স, তারপরে দেখো প্রিন্টিং সেটআপে তুমি যাবে, প্রিন্টিং সেটআপে যাওয়ার পরে নেক্সট এখানে যে ডুপ্লেক্স বলে যে অপশনটা আছে অ্যারো মার্কে টিপ মারবে, তারপরে ডুপ্লেক্স থেকে যে লার্জ এজে ক্লিক করে দেবে। জাস্ট তোমার এবার কম্পিউটার থেকে যখন তুমি একের অধিক পেজ দেবে তাহলে বোথ সাইড হয়ে বার হবে। সো থ্যাংক ইউ।